ফের দালালের মাধ্যমে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করলো রোহিঙ্গা শরণার্থী। 900 বাসে করে ত্রিপুরা থেকে হায়দ্রাবাদ যাওয়ার চেষ্টা। চুরাইবাড়ি পুলিশের হাতে আটক 7 রোহিঙ্গা শরণার্থী। বৃহস্পতিবার সন্ধ্যা উত্তর ত্রিপুরা চুরাইবাড়ি পুলিশ 900 বাসে তল্লাশি চালানোর সময় 2 জন পুরুষ এবং 3 জন মহিলার কথাবার্তায় সন্দেহ হয়। তাৎক্ষণিকভাবে তাদেরকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চালালে ঘটনা প্রকাশ্যে আসে। তারা পুলিশের কাছে স্বীকার করে যে তারা বাংলাদেশের কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পের শরণার্থী। চুরাইবাড়ি থানার অফিসার ইনচার্জ খুকন সাহা জানান, ধৃতরা ধনপুরের ভারত বাংলা সীমান্ত দিয়ে দালাল মারফত অবৈধভাবে ত্রিপুরা রাজ্যে প্রবেশ করেছে। তারপর 900 বাসে করে হায়দ্রাবাদের রয়্যাল কলোনির উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল তাদের। ধৃতরা হচ্ছে যথাক্রমে আব্দুল ইলাহি, আব্দুল শুকুর, রুমি বেগম, রোজিনা বেগম, ছকিনা বেগম সহ রুমি বেগমের 2 শিশু কন্যা। স্থানীয় থানায় 31 নম্বরের ভারতীয় ন্যায় সংহিতা আইনের পাসপোর্ট অ্যাক্টে মামলা রুজু হয়েছে। শুক্রবার ধৃতদের প্রাপ্তবয়স্কদের সেখানে ধর্মনগর জেলা আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে চুরাইবাড়ি পুলিশ। সন্ধ্যা 5টা আগে আমাদের চুরাইবাড়ি থানার সামনে যে রেগুলার চেকিং হয় ওখানে ML05T8382 একটা বাস, যাত্রীবাহী বাস, ওটাতে চেকিং করার সময় এখানে 7 জন, ওরা টোটাল 7 জন ছিল। তার মধ্যে 3 জন মহিলা, 2 জন শিশু আর 2 জন পুরুষ। তাদেরকে দেখে পুলিশের সন্দেহ হয়। তারপর ওদেরকে জিজ্ঞাসাবাদ করে তারা বলে দেয় তারা বাংলাদেশ থেকে এসেছে, ওরা হায়দ্রাবাদ যাবে। তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। তারপর আমরা ওদেরকে থানাতে নিয়ে আসি। কতজন রয়েছে? মোট 7 জন, তার মধ্যে মহিলা 3 জন, শিশু 2 জন আর পুরুষ 2 জন। কি নাম আছে? পুরুষ যে আছে আব্দুল ইলাহি, আর একজন আছে আব্দুল শুক্কর। আর মহিলাদের নাম আছে রমিদা বেগম, রোজিনা বেগম আর ছকিনা বেগম। শিশু 2 জন কি মেয়ে শিশু না ছেলে শিশু? মেয়ে শিশু, একজনের বাচ্চা। কোথা থেকে এসছে স্যার? তারা আমাদের যে প্রিলিমিনারি ওদের যারা ইন্টারোগেশন করা হয়েছে ওরা বলেছে যে বাংলাদেশ কক্সবাজারে ওদের রোহিঙ্গা ক্যাম্প আছে, ওই ক্যাম্প থেকেই ওরা এসেছে। ওরা হায়দ্রাবাদের রোজগারের উদ্দেশ্যে যাচ্ছে। ওরা নাকি হায়দ্রাবাদে আরও একবার গিয়েছিল। তো পুরা আমাদের এখনো তদন্ত শুরু হয়েছে, বাকিটা তদন্ত চলে আসবে। আমরা এই ভারতীয় ন্যায় সংহিতা যে নতুন আইন হয়েছে ওই আইনে এবং ফরেন অ্যাক্ট এবং পাসপোর্ট অ্যাক্ট মিলে যত লিগাল সেকশন আছে ওই সেকশনগুলোর বিরুদ্ধে আমরা কেস নিয়েছি। কালকে ওদেরকে আমরা কোর্টে প্রেরণ করব। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।